সম্পূর্ণ নতুন নিয়মে একটা ইউটিউব ভিডিও এসইও করবেন কিভাবে সেই প্রসেসটাই কিন্তু এই ভিডিওর মধ্যে কমপ্লিটলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো একটা ইউটিউব ভিডিও যদি সম্পূর্ণ সঠিকভাবে এসইও করতে পারেন সেই ভিডিওটা কিন্তু ভালো পরিমাণ র্যাঙ্কিংয়ে যায়, ভালো পরিমাণ ভিউজ এবং ভালো পরিমাণ রেসপন্স কিন্তু সেই ভিডিওটা পায়। তো সঠিকভাবে এসইও করবেন কিভাবে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ভিডিওগুলোকে এসইও করবেন। তো প্রথমত একটা নোটপ্যাড আপনাদেরকে ওপেন করতে হবে। মোবাইল ফোনের সবারই কিন্তু নোটপ্যাড থাকে, সেই নোটপ্যাড ওপেন করতে হবে। কিন্তু থাম্বনেলটাকে সঠিকভাবে তৈরি করতে হবে। তো থাম্বনেল তৈরি করতে হবে কিভাবে, সেটা কিন্তু টাইটেল দেখেই আমাদের বুঝতে হবে যে কিভাবে থাম্বনেলটাকে বা কী রকমভাবে তৈরি করতে হবে সেটা বুঝতে পারবো আমরা টাইটেলটা লিখলেই। তো আমরা এই এসইও রিলেটেড এই ভিডিও রিলেটেডই টাইটেল কিন্তু আমরা লিখব, কারণ এই ভিডিওটাই আমি এসইও করব। তো এই ভিডিওটা এসইও করার জন্য প্রথমে আমি এখানে 4টা অপশন কিন্তু নিয়ে নিয়েছি: থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ। ঠিক আছে, তো টাইটেল আমরা কিভাবে লিখবো? টাইটেল লেখার জন্য আমাদের প্রথমে এমন একটা ইউনিক জিনিস লিখতে হবে, অডিয়েন্সরা ক্লিক করবে আমাদের ভিডিওর টাইটেল দেখে অথবা থাম্বনেল দেখে। তো প্রথমত টাইটেল লিখতে হবে। তো আমি জাস্ট এখানে লিখে নিচ্ছি। তো এখানে দেখেন আমি টাইটেলটা কিন্তু লিখে নিয়েছি। তো এখানে আমি লিখেছি সম্পূর্ণ নতুন নিয়মে এসইও করার নিয়ম। অর্থাৎ সম্পূর্ণ নতুন নিয়মে, যখন একটা অডিয়েন্স দেখবে যে সম্পূর্ণ নতুন নিয়মে এসইও করার নিয়ম সেটা কি, সেটা কিন্তু আমাকে দেখতেই হবে। সম্পূর্ণ নতুন নিয়মে মানে তো নতুনভাবেই দেখিয়েছে। তো এটা হয়তো আমি জানি না, সেজন্য কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে লেখার কারণে সেই অডিয়েন্সটা কিন্তু ভিডিওতে ক্লিক করবে। তো আমরা যখন থাম্বনেলটা তৈরি করব তখন কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে এসইও করার নিয়ম এটা কিন্তু থাম্বনেলের ভিতরে আমরা লিখে দিব। তো এইটা হলো আমাদের টাইটেলের আকর্ষণ বা টাইটেলের ইউনিক একটা জিনিস, যেটার মাধ্যমে অডিয়েন্স আমাদের ভিডিওতে ক্লিক করবে। তো তারপরে এখানে আমরা এই টাইটেলটা লেখার পরে আমরা টাইটেলের লাস্টের দিকে এখানে আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা রয়েছে সেটা আমরা এখানে লিখে দিতে পারি, অথবা আমরা এই যে এসইও করার যে বিষয়টা বা এসইও রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা এখানে লিখে দিতে পারি। তো ডিসক্রিপশন বক্সে আমরা কি করব, ডিসক্রিপশন বক্সে কিন্তু সেম আমরা এই টাইটেলটাকে কপি করে নেব। এখান থেকে কপি করে আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সের ভিতরেও পেস্ট করে দিব। ঠিক আছে, এবং আমরা যখন ট্যাগগুলোকে বসাবো, এই যে আমরা এখানে যে টাইটেলটাকে ট্যাগের ভিতরে কিন্তু একদমই বসানো যাবে না। যদি আমরা টাইটেলটাকে ট্যাগের ভিতরে বসাই তখন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ইমপ্রেশন বাড়বে না, কারণ আমরা এসইও রিলেটেড যখন লিখবো তখন কিন্তু আমাদের ইংরেজিতে লিখতে হবে। বাংলাতে আমরা যদি ট্যাগের ভিতরে বসাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে ইমপ্রেশন আসতে দেরি হবে বা ইমপ্রেশন আসবে না। তো আমাদের সম্পূর্ণ ইংরেজিতে কিন্তু ট্যাগগুলো দিতে হবে। এসইও রিলেটেড ট্যাগ আমরা ইংরেজিতে দিয়ে দেবো। ঠিক আছে, তো এইটা হলো আমাদের ভিডিও রিলেটেড ভিডিওর থাম্বনেলে এই সম্পূর্ণ নতুন নিয়মে এসইও করার নিয়ম এটা দিব, ডিসক্রিপশন বক্সে দিব, ট্যাগের ভিতরে আমরা ইংরেজিতে কিওয়ার্ডগুলো লিখে দিলাম। এখন কিন্তু আমাদের কাজ শেষ নয়, এখানে কিন্তু আমাদের সঠিক যে আসল যে কাজটা সেই কাজটা কিন্তু এখন করতে হবে। তো এগুলো মনে করেন যে আমাদের এখানে নোটপ্যাডের ভিতরে লেখা শেষ। এখন আমরা এইগুলোকে কি করব? এগুলো তো আমরা যখন ভিডিও আপলোড করব তখন এগুলো দিব, ডিসক্রিপশন বক্সে দিব, ট্যাগের ভিতরে দিব। তো তারপরে যখন আমরা আমাদের এগুলো দেওয়া হয়ে যাবে, তো সঠিক যে কাজটা সেই কাজটা করতে হবে। এখন সরাসরি এটার ভিতর থেকে আমরা ব্যাকে চলে যাব। এখানে যেহেতু আমাদের লেখা শেষ, ব্যাকে যাওয়ার পর আমরা কাইনমাস্টার অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি আপনাদের বোঝানোর সাথে। তো আমরা যখন একটা ভিডিওগুলোকে এডিটিং করার পরে ভিডিওটা এক্সপোর্ট করি, ধরুন এই ভিডিওটা এক্সপোর্ট করার পরে আমাদের এই ভিডিওটার কিন্তু একটা ফাইল নেম থাকে, এখানে দেখতে পেয়ে যাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু একটা ফাইল নেম রয়েছে, এই ভিডিও রিলেটেড একটা ফাইল নেম। তো এই ফাইল নেমটাকে আমাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এখানে কিন্তু আমাদের রিনেম করে বসিয়ে দিতে হবে, আমাদের ভিডিওয় কিন্তু বসিয়ে দিতে হবে। ঠিক সেমভাবে যখন আমরা একটা থাম্বনেল তৈরি করব, থাম্বনেলের কিন্তু ফাইলের ভিতরে গেলে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব, এই যে দেখেন যে আমাদের এখানে ফাইলের ভিতরে যখন থাম্বনেলটাকে সেট করব, থাম্বনেলটা সেট করার পরে কিন্তু আমাদের ওই থাম্বনেলটারও কিন্তু একটা ফাইল নেম থাকে, সেই ফাইল নেমটাকে চেঞ্জ করে আমাদের যে ভিডিওর টাইটেলটা হবে সেই টাইটেলটা কিন্তু আমাদের থাম্বনেলে রিনেম করে সেই থাম্বনেলের ফাইল নেমের জায়গায় আমরা বসিয়ে দিব। দেওয়ার পরে ভিডিওগুলো আপলোড করব, প্রপারলি কিন্তু আমাদের ভিডিওটা এসইও হয়ে গেছে। এখন যদি আপলোড করি
সেক্ষেত্রে আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ কিন্তু চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।